আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এর জন্য একটি লোগো এবং ব্যানার আর্ট বানাবো। তো বন্ধুরা, আমরা কিভাবে খুব সুন্দরভাবে এরকম আমাদের চ্যানেল আর্ট এবং লোগো বানাতে পারি কোনো প্রকার ফটোশপ না জেনেও। তো চলুন বন্ধুরা, আমরা কিভাবে আমাদের নতুন চ্যানেলের জন্য একটি চ্যানেল আর্ট, ব্যানার আর্ট এবং লোগো বানাবো। তো প্রথমে আমরা গুগলে সার্চ দেব canva.com। তো বন্ধুরা, এখানে আসার পরে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো গুগল অ্যাকাউন্টে আপনাকে একটা সাইন আপ করে নিতে হবে। এরপরে যে উপরে দেখছেন ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করুন। এখান থেকে দেখতে পারবেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য চ্যানেল আর্ট এটার উপরে ক্লিক করুন। তো এখান থেকে আমরা খুব সহজে আমাদের চ্যানেল আর্ট বানাতে পারবো। তো বন্ধুরা, যে পেজটি দেখছেন এটা অনেক বড়, যা এটা ইউটিউব ব্যানার আর্টের জন্য। কিন্তু আমি যদি সম্পূর্ণ ইউটিউব ব্যানার আর্টের উপর এই পেজের উপরে যদি আমি ডিজাইন করি, তো আমার ইউটিউব চ্যানেলে সেটা শো করবে না। কিছু অংশ শো করবে আর কিছু অংশ শো করবে না। তো আমাদেরকে ঠিক যেইটুকু আমাদের ইউটিউব চ্যানেলে যে পেজটুকু শো করবে, আমরা সেইটুকুর উপরে ডিজাইন করব। তো এটা কিভাবে করতে হবে? তো প্রথমে এই পেজটাকে আমি কালার করে নেব। এখান থেকে কাস্টমাইজ কালার থেকে কালার করে নেব। আচ্ছা, আমার চ্যানেলের জন্য আমি আপাতত এই কালারটা রাখি। এরপরে যে এলিমেন্ট দেখছেন, এখান থেকে আমরা একটা শেপ নেব। আমি এই শেপটা নেব। এখান থেকে শেপটাকে টেনে লেফট সাইডে এবং রাইট সাইডে বড় করে দেব। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে উপর নিচের দিকে 700 আমরা 20 রাখবো, হাইটে 720। তো আমরা এটা মাঝামাঝি রাখার পরে আমরা এর কালার চেঞ্জ করে দেব। আচ্ছা, এর কালার আমরা এই কালারই রাখি। এরপর আমরা আরেকটি শেপ নেব। এখান থেকে এটাকে আমরা এর কালারটাও আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা এই কালারটা দিই। তো এটাকে টেনে এইটুকুর মাঝে আমাদের চ্যানেলের জন্য আমরা কভার আর্ট বানাবো। তো বন্ধু, 90, এদিকে আমরা 90 রাখি। তো বন্ধুরা, এবার উপরে যে স্কেল বার আছে এটাকে টেনে এর সাথে সেট করে দিতে হবে। আমি এরূপ কেন করছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো এবার আমরা মাঝখানের যে কালারটি, পেজটি ডিলিট করে দেব, পরের পেজটিও ডিলিট করে দেব। তো বন্ধুরা, এবার আমাদের যে আমরা এইটুকের মধ্যে আমাদের কভার আর্ট বানাবো, যাতে আমাদের ইউটিউব চ্যানেলে কভার আর্টে শো করে। আমি যদি সম্পূর্ণ কভার আর্ট বানাইতাম তাহলে আমার ওইটা সম্পূর্ণ শো করতো না, শুধুমাত্র এইটুক জায়গার মধ্যে শো করতো। তো আমরা আমাদের কভার আর্টের জন্য একটি পিকচার নিয়ে আসি, যেটা আমরা গুগল থেকে পিকচার ডাউনলোড করে নেব। ইসলামিক, প্রথমে আমরা একটি সুন্দর রাত্রের অন্ধকারে আকাশের একটি পিকচার নেব। এর জন্য নাইট,
নাইট পিক। তো বন্ধুরা এখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমরা একটা পিকচার ডাউনলোড করে নেব। তো আচ্ছা, আমি এই পিকচারটি ডাউনলোড করব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে যে এখানে ইমেজ ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ইমেজটি ডাউনলোড করে নেব। তো আরেকটি পিকচার আমরা ডাউনলোড করব। যেহেতু আমরা ইসলামিক পেজ খুলবো, এখানে সুন্দর একটা আল্লাহ পিকচার থাকবে, আল্লাহ ছবির একটা শব্দের একটা পিকচার থাকবে। তো আমরা এখান থেকে আমাদের একটি সুন্দর একটি পিকচার ডাউনলোড করে নেব। তো বন্ধুরা আমরা এটা ডাউনলোড করে নিই, রাইট বাটন ক্লিক করে। তো বন্ধুরা আমরা দুইটা পিকচার ডাউনলোড করে নিলাম। তো এই পিকচার দুটোকে canva.com-এ নিয়ে আসতে হবে। তো আমরা এখানে আপলোড দেখছি, এখানে ক্লিক করব। আপলোড থেকে আপলোড মিডিয়ায় ক্লিক করব। এখান থেকে আমাদের পিকচার দুটো নিয়ে আসবো। আমাদের পিকচারের মধ্যে এটা রয়েছে। তো আমরা তো বন্ধুরা আমাদের পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটি আমরা শুধু এটা নিয়ে আসবো। তো আপনারা এরকম নিজে নিজে প্র্যাকটিস করতে থাকুন। আমরা এই পিকচারটি নিয়ে আসবো, এটা সম্পূর্ণ বুক করে দেব। এর মাঝে আমরা আমাদের আরেকটি ছবি, যেটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, তো এই ছবিটি আমরা এখানে দিয়ে দেব। এরপরে আমরা আমাদের যে পিকচারটি, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে ডাউনলোড করলাম আল্লাহ শব্দটি, আমরা সেটার ব্যাকগ্রাউন্ড আগে আমরা রিমুভ করব। তো বন্ধুরা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে কোনো প্রকার ফটোশপ জানার কোনো প্রয়োজন নেই। আমরা সার্চ দেব ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা যে উপরে যে রেজাল্ট দেখছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে চলে আসবেন। এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজ থেকে যে আমার ইমেজ ফোল্ডারে যে ছবিটি আমি ডাউনলোড করছি, এই যে আল্লাহ শব্দ, এই শব্দটিকে আমি সিলেক্ট করে দেব। এখান থেকে আমার শব্দের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমি ডাউনলোড করে নেব। তো আমার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে এবার ক্যানভাতে আমি এটা আপলোড করব। তো বন্ধুরা এটা ডাউনলোড অপশনে আছে ইমেজ 10 নামে এই শব্দটি। ক্লিক করে আমরা এই সোজাসুজি রাখতে পারি। আর আমরা এটা ডিলিট করি, পরে আমরা
তো বন্ধুরা আমাদের ছোট্ট একটি ভুলের কারণে ওইটা, তো আমরা আমাদের এবার এই পিকচারটা নিই, এই পিকচারটা আমরা ছোট করে দিই। আমরা এখানে চাইলে কিছু টেক্সট অ্যাড করতে পারি, আর আমাদের পছন্দ মতন আমরা এখানে টেক্সট পাবো, যে টেক্সটগুলো আমরা ফ্রি পাবো। অনেকগুলো ফ্রি আছে, যে এগুলো প্রিয়, এগুলো হলো কিনতে হবে আপনাকে, আর এগুলো ফ্রি আছে। তো আমরা চাইলে ফ্রিটা ইউজ করতে পারি। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে টেক্সট দেব, তো আমরা গুগল ট্রান্সলেট থেকে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করে আমরা এই টেক্সটটি আমাদের কভার আর্টের উপর দিয়ে দেব। আমরা টেক্সটের কালার এটাকে ইতালিক করে দিই। তো আমরা চাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটির কভার আর্ট এরকম থাক। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে আমাদের ইউটিউব কভার আর্টটি ডাউনলোড করে নেব। তো আপনারা পিএনজিতে রাখবেন। তো আমার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা পুনরায় হোম পেজে যাব। হোম পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল লোগো বানাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমাদের লোগোর পেজটি চলে আসছে। আমরা এখানে কালার করে নেব একটি। চাইলে আপনি সাদাও রাখতে পারেন। এখানে অসংখ্য তাদের লোগো তারা দিয়ে রাখছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি আমার আপলোড পিকচারটি এখানে দেব। তো আমি এর উপরে আমার পিকচারটি আমি আমরা আমাদের লোগোর নিচে একটি টেক্সট অ্যাড করে দেব। ইসলামিক স্টোরি নোমান। এটা আমরা ইতালিক করে দেব, একটু বোল্ড করে দেব, কালারও চেঞ্জ করে দেব। আর এখান থেকে আমরা টেক্সটটিকে ইফেক্ট দেব। না, এটা আমাদের ভালো দেখায় না। আমরা এটাকে স্বাভাবিক রাখি। তো আমি রাখবো লোগোটি। তো বন্ধুরা এবার এখানে ডাউনলোড করবেন। তো বন্ধুরা এরকম খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং কভার আর্ট বানাতে পারেন। কোনো প্রকার আপনাকে
ফটোশপ জানার কোনো প্রয়োজন নেই, খুব সহজে এখান থেকে আপনারা ফ্রিভাবে বানিয়ে নিতে পারবেন।